কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। টেকসই রূপের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোটরসাইকেল বিক্রয় সংক্রান্ত এফিডেভিট লিখতে হয়। একটি মোটরসাইকেল বিক্রয় করার জন্য আমরা জানি যে এফিডেভিট করতে হয়। তো এফিডেভিটের ফরম্যাটটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি সবকিছু ফরম্যাট করে রেখেছি এবং স্ট্যাম্পে সাইজ করে রেখেছি। আপনারা শুধু চাইলে এখানে নাম চেঞ্জ করে এবং যাবতীয় ইনফরমেশন যেগুলো আপনাদের পার্সোনাল ওগুলো চেঞ্জ করে আপনারা এটা প্রিন্ট করতে পারবেন। তো এখানে প্রথমেই লেখা আছে মাননীয় নোটারি পাবলিক অফ বাংলাদেশ। এটা আমি কিশোরগঞ্জ থেকে করছি, তাই এখানে কিশোরগঞ্জটা লেখা আছে। আপনারা আপনাদের জেলার নামটি লিখে দিবেন। তো আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, এটা খালি করে এখানে নিজ জেলার নাম লিখে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের নিজ জেলার নাম লিখে দিবেন। তারপর লেখা আছে মোটরসাইকেল বিক্রয় সংক্রান্ত এফিডেভিট, এতটুকু ঠিক থাকবে। তো নরমালি আমি একটা জিনিস করার চেষ্টা করেছি যে যে ইনফরমেশন গুলো আপনাদের লিখতে হবে ওই ইনফরমেশন গুলো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি। তো এখানে যে বিক্রেতা তার নামটি লিখবেন, আমি যে বিক্রেতা তার নামটি লিখে দিবেন। তারপর পিতার নাম লিখবেন, তারপর মাতার নাম, এবং তারপর আপনারা আপনাদের ঠিকানাটা লিখে দিবেন। এখানে ঠিকানাটি লিখে দেওয়ার পর এখানে আমি লিখে রেখেছি একটা ফরম্যাট তৈরি করার জন্য। তো আমি অদ্য মহোদয় সমীপে হাজির হইয়া স্বেচ্ছায় সফলান্তে ঘোষণা ও স্বীকারোক্তি করিতেছি যে নিম্ন পরিচয়ের মোটরসাইকেল খানা বিগত যে তারিখে বিক্রি করছেন সে তারিখটি এখানে দিয়ে দিবেন। তো আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। তারপর এখানে আপনার এফিডেভিট একটা নম্বর থাকে, ওইটা আপনাদের যে উকিলের মাধ্যমে করাবেন উনি এখানে বলে দিবে, উনি বললে তারপর এখানে লিখে দিতে পারবেন। তো এখানে লিখে দেওয়ার পর এত নং এফিডেভিট মূলে ক্রয় করিয়া একক মালিক স্বত্বাধিকার থাকিয়া নিজ দায়িত্বে পরিচালন করিয়া আসিতেছি। এই লেখাটুকু এতটুকু ঠিক থাকবে। এখানে শুধু দুটো অংশই চেঞ্জ করতে হবে, যেগুলো আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। বর্তমানে আমার টাকার বিশেষ প্রয়োজন হয়, আমি আমার নিম্ন পরিচয়ের মোটরসাইকেল খানা বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি ক্রেতা, এখানে ক্রেতার নামটি লিখে দিবেন, আমি লাল করে মার্ক করে রাখছি। তারপর ক্রেতার পিতার নাম, ক্রেতার মাতার নাম এবং সেম ভাবে ক্রেতার ঠিকানাটা লিখে দিবেন উপরে যেভাবে বিক্রেতারটা লেখা হয়েছে। তো এইগুলা লেখার পর এখানে আপনি ঠিকানার পর থেকে দেখুন উক্ত মোটরসাইকেল খানার সর্বোচ্চ বাজার মূল্য, আপনি যে মূল্যে বিক্রি করতে যাচ্ছেন এখানে সেই মূল্যটি লিখে দেবেন, এত টাকা। আমি এখানে 1,20,000 দিয়ে রেখেছি। আপনি এখানে আপনার বিক্রয় মূল্যটি লিখে দেবেন। সাব্যস্ত ক্রমে অদ্য হাজিরানা মজলিসে আমি বিক্রেতা, আপনি ক্রেতার নিকট হইতে এক তোড়াতে যে টাকাটা প্রদান করবে সেটা একবারে যদি প্রদান করে থাকে তাহলে এখানে লিখে দিবেন যে এত টাকা এক তোড়াতে দিয়েছে, বা যদি কোনো টাকা বাকি রাখতে হয় তাহলে আপনাদের এখানে 1-2টা লাইন এড করতে হইতে পারে, বাট নরমালি একসাথেই টাকাটা দিয়ে দেয়। তো এখানে লিখে দিবেন এভাবে, এত টাকা বুঝিয়া পাইয়া নিম্ন পরিচয়ের মোটরসাইকেল খানা ও তাহার সাকুল্য কাগজপত্র আমি গ্রহীতার বরাবরে বিক্রয় করিয়া দখল হস্তান্তর করিলাম। এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপর নিচের যে অংশটি এটাতে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে লেখা আছে অদ্য হইতে উক্ত মোটরসাইকেল খানার কাগজপত্র আমার নামের পরিবর্তে আপনার নামে জারি করা যাচ্ছে, জারি করিয়া যথেচ্ছা ব্যবহার করিতে পারিবেন। আচ্ছা, তারপর ইহাতে আমি কিংবা আমার স্থলবর্তী ওয়ারিশগণ কোনো
মালিকানা দাবি করিতে পারিবেন না, তাহলে করিলে তাহা সর্বাদালতে অগ্রাহ্য হিসাবে বিবেচিত হইবে। অদ্য হইতে নিম্ন পরিচয়ের মোটরসাইকেল খানা একমাত্র বৈধ মালিক আপনি ক্রেতা। তো এখানে ক্রেতার নামটা আমি রিমুভ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, ক্রেতার নামটা আপনারা এখানে লিখে দিবেন, আপনাদের যে ক্রেতা ওনার নামটা লিখে দিবেন। তারপরে এটা নরমালি 2টা পেজে করা হয়, এখানে 2টা স্ট্যাম্প লাগে, একটা 100 টাকা দামের এবং আরেকটা হচ্ছে 50 টাকা দামের। তো 2 নাম্বার পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেলের পরিচয় প্রথমে দিয়ে দিতে হবে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরটি, তারপর দিতে হবে মোটরসাইকেলের যানের শ্রেণী, এটা আর কি মোটরসাইকেল দিয়ে দিবেন। তারপর প্রস্তুতকারকের নাম, মোটরসাইকেলটি যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির নামটি দিবেন। চেসিস নম্বর এখানে আমি একটা দিয়ে রেখেছি, আপনারা আপনাদের চেসিস নাম্বারটি দিয়ে দিবেন। ইঞ্জিন নাম্বারটি আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন এবং তৈরির সন, মোটরসাইকেলটি কত সালে তৈরি হয়েছে এটি দিয়ে দিবেন। আমি এখানে 2025 দিয়ে রেখেছি, বাট এখানে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর গাড়িটা কত সিসির গাড়ি ওটা এখানে লিখে দিবেন এবং আপনার গাড়ির কালারটা কিরকম সেটা লিখে দিবেন। আমি এখানে গ্রে দিয়ে রাখছি, আপনারা আপনাদের গাড়ির কালারটি দিয়ে দিবেন। তো এখানে এইগুলোই লেখার মতো আছে, এগুলো লেখা হয়ে গেলে আর আপনাদের কোনো কাজ নেই। এখানে যা আছে সত্যতা এটা অ্যাজ ইট ইজ থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। তারপর এখানে অ্যাফিডেভিটকারী স্বাক্ষরের মধ্যে এখানে যে অ্যাডভোকেট আপনাদের কাজটি করবে উনি এখানে স্বাক্ষর দিয়ে এটা আপনাদের স্বীকৃতি দিয়ে দিবেন। তো আশা করি আমার এই ফরম্যাটটি আপনাদের কাজে লাগবে এবং আমি এই ফরম্যাটটির এই গুগল ডক্স লিংক এবং হচ্ছে পিডিএফ ফরম্যাট ও ওয়ার্ড ফরম্যাট 3টা ফরম্যাটই আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেব আপনাদের সাথে, যেটা আপনি সরাসরি ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার এই ফরম্যাটটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো এরকম ভিডিও তৈরি করতে আগ্রহ পাই। ধন্যবাদ সবাইকে।